আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। জানি সকলের মন খারাপ, আর মন খারাপ হওয়াই স্বাভাবিক। একটানা 4 দিন মার্কেট নেগেটিভ, যেভাবেই 3 দিন মার্কেট আপ হয়েছিল, একটানা মার্কেট 4 দিন এই পতনে কারোর মন ভালো থাকার কথা নয়। নতুন সরকারের একটি আমূল পরিবর্তন হওয়ার কথা ছিল। আমরা প্রথম দিন এই পরিবর্তনটা দেখেছি, তারপরেই মার্কেট 4 দিন আমাদের মার্কেট আস্তে আস্তে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করছে। এটি আমি অনেক আগেই আপনাদের বলেছিলাম। আমি সোমবারে ভিডিও দিয়েছিলাম, রবিবারে আমি ভিডিও দেই নাই। আপনাদেরকে মার্কেট আপডেটের ভিডিও থেকে একদিন আমি অফ রেখেছিলাম, এবং কি কারণে দেইনি সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। রবিবারের যে পরিবর্তন, এটা আমার কাছে অত্যন্ত সন্দেহভাজন মনে হয়েছিল। এটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। এই পরিবর্তন কখনোই মার্কেট অ্যাকসেপ্ট করবে না পরের দিন। এই জন্য আমি ওই দিন আপনাদেরকে আমি আপডেট ভিডিও দেই নাই, যাতে আমার যারা ভিডিও নিয়মিত দেখেন এবং আরও যারা নতুন দেখবে তারা নিরাশ হবে, প্যানিক ফেল হবে। আমি পরের দিনই আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে মার্কেটের এই অবস্থানটা অত্যন্ত সেন্সিটিভিটি জায়গা। এখান থেকে মার্কেটের উপরে যাওয়া খুব টাফ, চ্যালেঞ্জের একটি জায়গা। এখান থেকে মার্কেট নিচে অবশ্যই তাকে যেতে হবে। এখন কত দূরে যায় সেটা এখন দেখার বিষয়। আমরা দেখেছি প্রত্যেক দিন মার্কেট নেগেটিভ হচ্ছে, এবং পরপর 2 দিন আমাদের মার্কেট, রবিবার পরে সোম মঙ্গলবার আমাদের মার্কেট 50-60 পয়েন্ট করে বৃদ্ধি পেয়ে দিন শেষে ধরে রাখতে পারিনি। তার মানে কি, স্মার্ট মানিরা যে সময় বেরোয় এ ধরনের কৌশল করে তারা বেরোয়। এটা যারা বোঝে তারাই এই সুযোগটা ব্যবহার করতে পারে। এই জন্য আমি সবসময় একটি কথা আপনাদের বলি, আবেগে ট্রেড করা যাবে না, কৌশলে ট্রেড করতে হবে। এই জায়গাগুলোই আবেগে কাজ করেছে। আবেগ প্রবণ হয়ে মানুষ এখানে এন্ট্রি নিয়েছে। স্মার্ট মানিরা তারা বেরিয়ে গেছে। তারা বেরিয়ে যাওয়ার পরে এখন লস দিয়ে প্যানিক হয়ে মার্কেট থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। কেউ ইনকাম করবে আর কারোর পকেট শূন্য হবে। তাই এই মার্কেটে টিকতে হলে আবেগ দিয়ে নয়, টেকনিক দিয়ে টিকতে হবে। আমি প্রত্যেকদিন অ্যানালিসিস আপনাদের বলেছি যে মার্কেট নেগেটিভ। গতকাল আমি আমার অ্যানালিসিস আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট নেগেটিভ, তারপরে ছোট্ট একটি ক্যান্ডেল দেখে বলেছিলাম যে আজকে মার্কেটের একটু হলেও পজিটিভ থাকার পসিবিলিটি আছে। মার্কেট যে সময় নাইফল করতে থাকে, মাথা ঝুঁকিয়ে দেয়, তখন মানুষ কিন্তু প্যানিকেই সেল দিতে থাকে। তো মার্কেট আজকে পজিটিভ রাখার চেষ্টা করেছিল, দিন শেষে ধরে রাখতে পারে নাই। ওই যে প্যানিক সেল, মার্কেট একবার পড়া শুরু করলে সবাই মারতে থাকে, সেই ধারাবাহিকতায় মার্কেট দিন শেষে আমরা দেখতে পেলাম আজকে 53 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছে। যাই হোক, মার্কেট এভাবেই চলতে থাকবে। একটানা 4 দিন নেগেটিভ হয়েছে। মার্কেট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট বড় আকারের একটি লেনদেন হারিয়ে ফেলেছি। তাই এই সময় আমাদেরকে খুবই সতর্ক অবলম্বন করতে হবে। আমি প্রত্যেক দিন আপনাদেরকে সতর্ক অবলম্বন করছি। টেকনিক্যাল কাজ করে, টেকনিক্যালকে ব্যবহার করতে হবে। স্পষ্ট মার্কেটে দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে সেল প্রেশার হচ্ছে। এখন আপনি যদি রিস্ক নেন তাহলে আপনি এখানে বোকামি করা ছাড়া আর কিছুই নেই আমি বলবো। যাই হোক, আমরা দেখি রবিবারে মার্কেট কি হতে পারে এবং সাপোর্ট কোথায়, আসলে কোথায় মার্কেট এখান থেকে পাঁচ করবে, কারেকশনটা শেষ করবে, সেই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা ছুটির দিনে সেক্টর নিয়ে কথা বলবো এবং কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি আমরা রবিবারে একটু পজিটিভ দেখার আশা করতেছি। এখন দেখা যাক মার্কেট আমাদের কোন ধরনের বিহেভটা করে। একটানা 4 দিন পড়ে গেছে, তো হয়তোবা রবিবারে একটা পজিটিভ মার্কেটের আমরা দেখতে পাবো। তো দেখি এখন মার্কেট কী অবস্থা রেখে চলে গেছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 43টি শেয়ার পজিটিভ হয়েছে, অত্যন্ত নগণ্য। 309টি শেয়ার নেগেটিভ। আরও দুঃখজনক, 33টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 53 পয়েন্ট মাইনাস করে 5465তে মার্কেট অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 66টির কাছাকাছি, 65.9। এবং লেনদেন 560 কোটি, আমূল পরিবর্তন। গতকালকে ছিল 935 কোটি, সেখান থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি
375 কোটি মাইনাস হয়ে গেছে, অর্থাৎ 4 দিনে আমাদের মার্কেট থেকে লেনদেন হারিয়ে গেছে 715 কোটি। এটি একটি আমূল পরিবর্তন বলবো, নতুন সরকারের আমল, এটা আমরা কেউ আশা করিনি। তবে নিরাশ হওয়ার কিছু নেই, যে হারে মার্কেট উঠছে এটা অনাকাঙ্ক্ষিত বৃদ্ধি হয়েছিল। এখন কিছু প্রফিট টেকিং হবে, তারপর মার্কেট এখান থেকে সামনের দিকে যাবে। মার্কেট কিন্তু এখনও লোয়ার লোয় করে নাই, মার্কেট এখন স্ট্রংলি আছে, এটা মাথায় রাখতে হবে। এটা প্রফিট টেকিং হচ্ছে, মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরে যাবে, সেজন্য মার্কেটকে সময় দিতে হবে। আমরা গত রবিবার থেকে এ পর্যন্ত যদি মার্কেটের লেনদেনের দেখি, তাহলে আমরা রবিবারে দেখেছিলাম 1275 কোটি হয়েছিল, সেখান থেকে আজকে মার্কেটের লেনদেন 560 কোটি। আমরা এই 4 দিনে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট থেকে 715 কোটি মাইনাস হয়ে গেছে। এভাবেই মার্কেটে ইঞ্জিনিয়ারিং হয়, এটা আমরা সবাই জানি। ম্যানিপুলেশন হবেই, মার্কেটে প্রফিটিংয়ে হবে, আবার ঢুকবে। এখন এই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করে এন্ট্রিতে আবার যেতে হবে। যাই হোক, আমরা আর এদিকে কথা না বলি, আমরা সরাসরি চলে যাই। আমরা সেক্টর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ছুটির দিনে। আমরা এখন প্রাইস অ্যাকশন চার্টে দেখি আমাদের চার্ট কী অবস্থায় আছে এবং সাপোর্টটা কোথায় আছে, অন্য টুলস কী বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি, এটিও একটি গত দিনের মতোই সেম ক্যান্ডেল, 53 পয়েন্ট তার বডি হয়েছে। এটি মিডিয়াম সাইজ একটা মারুবুজি ক্যান্ডেল, 50-এর ওপরে 100 পয়েন্টের মধ্যে 53 পয়েন্ট করে তার বডিটি ক্রিয়েট করেছে। গতকাল যেমনটি ছিল, আজকে আমরা তার নিচেও ছোট্ট একটি শ্যাডো দেখেছি এবং ওপরেও তার শ্যাডো আছে, কিন্তু নিচের শ্যাডোটি গতকালের থেকেও আরও দুর্বল এবং আরও নেগেটিভ এর সিগন্যাল প্রদান করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা কোনো ক্রমেই পজিটিভ বলতে পারছি না, পজিটিভের কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। ফুললি একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে আবারও নেগেটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। এখানে সক্রিয়ভাবে আমরা দেখতে পাচ্ছি বায়ারদের থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং সেল প্রেশার মার্কেটে স্ট্রংলিভাবে রয়ে গেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। এখন অবস্থানটি যদি দেখি, অবস্থানটি গতদিন আমি বলেছিলাম যে রবিবারের ক্যান্ডেলের 50% যে ক্যান্ডেলটি করেছিল, এই দিনে যে মারুবুজি ক্যান্ডেল 15 ফেব্রুয়ারি তার 50% ছিল, সেই জায়গার উপরেই ক্যান্ডেলটি গতকাল ছিল। আমরা আশা করেছিলাম যে এই জায়গাটাই আমাদের হয়তো বা একটু কারেকশন, একটু ছোট একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাবো, কিন্তু আমাদের সেটি হলো না। মার্কেট সেটি অনার করলো না, না করেই মার্কেট নিচেই নেমে গেছে। তাহলে আমাদের এখন নিচের সাপোর্টগুলো দেখতে হবে। এর আগেও আমি আপনাদের বলেছিলাম যে আমাদের মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এফভিজি, যেটি নিচেই অবস্থান করছে। এবং আরেকটু দেখাই, যেটি একটু হরিজন্টাল যে সাপোর্ট জোন, আমরা যদি একটু দেখে আসি, মার্কেটে কিন্তু স্ট্রংলি একটি জায়গা মার্কেট ক্রিয়েট করে আছে। আমরা এখানে যদি দেখি, এটা ছিল আমাদের ফেব্রুয়ারি মাসের 24 সালে ফেব্রুয়ারি মাসে যেখানে হাই উঠেছিল, তারপরে মার্কেট আরও একবার এই লেভেল থেকে ওঠার চেষ্টা করেছে, এই জায়গাটি। সেটা আমরা যদি দেখি 2024 সালের 11 আগস্ট উঠতে পারে নাই ভেঙে, তারপরে এসে মার্কেট আবার এখানে ওঠার চেষ্টা করেছে। সে জায়গাটি ছিল আমাদের এই জায়গায় সেপ্টেম্বর মাসে, 25 সালের সেপ্টেম্বর মাসে ওঠার চেষ্টা করেছিল, উঠতে পারি নাই। আমরা সর্বশেষ সেই লেভেলটি, আমরা গত রবিবার এই সপ্তাহে সেই লেভেলটি বড় আকার একটি ভলিউম দিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম, কিন্তু আমরা ইম্পর্টেন্ট যে জায়গাটি, নিকটতম যে হায়ার হাইটি ছিল, যে রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গাটি আমরা ভেঙে বেরোতে পারি নাই। সেই জায়গাটিকে থেকে আমরা নেমে এসেছি। তো এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, একটি জায়গা ছিল। সেই জায়গাটিকে যেহেতু আমরা ওভারকাম করতে পারি নাই, আমরা সেখান থেকেই আমরা নেমে আসছি। তাহলে আমাদের সেই লেভেলটি এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে থাকবে, যেটি আমাদের একটি রেজিস্ট্যান্স ছিল, সেইটাই আমাদের কাছে এখন এইটাই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন হিসাবে আমরা দেখব। তারপরও আমাদের এই একই জায়গায় আমাদের এফভিজি রয়েছে, যে জায়গাটি আমি দেখিয়ে রেখেছি। আমরা এফভিজি সাপোর্ট জোনটা 5320 থেকে 5400 জায়গাটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আমার ভিডিওটি দেওয়া আছে, যারা দেখেনি দেখে আসতে পারেন। এই জায়গাটি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। এটি 5400 লেভেল, হয়তো আমার এখানে উঠতেছে না, 5400 প্লাস মাইনাস ফার্স্ট, তারপরের নিচেরটা এই জায়গাটি 5320, এটি আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে থাকবে। এবং আমাদের এই লেভেলটি যে কালো দাগটি দেওয়া আছে, যে হরিজন্টাল
যেটি রেজিস্ট্যান্স ছিল সেটি এখন আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে। তাহলে সেদিক থেকে দেখা যায় আমাদের সেই জুনের মধ্যে মার্কেটে আসার পসিবিলিটি আছে। এই এলাকাতে এসে মার্কেটে একটু ঘোরাঘুরি করার সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমাদের এই জোনটা 5400 থেকে 5320 এই জোনটা যদি মার্কেট ভেঙে যায়, তাহলে আমাদের নিচের এই জায়গাটি মার্কেটে আসতে পারে। আমরা সে জায়গার জন্য পরে দেখব। তারপর আমি এখন দেখিয়ে রাখছি, আগামী সপ্তাহে যদি মার্কেট এখানে টিকতে না পারে, তাহলে আমাদের মার্কেট এই লেভেলে এই নিচের জোনটায় আসার পসিবিলিটি আছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত না, যেহেতু আমাদের এখন একটি মুভিং অ্যাভারেজ এখানে রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কালো একটি মুভিং অ্যাভারেজ আমাদের সেই জোনের মধ্যে আছে। আমাদের যে এফভিজি সেই ঘরটির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। হয়তোবা মার্কেট এখানে সাইডওয়েজে থাকতে পারে, মার্কেট হয়তোবা এখান থেকে আসতেছে, এই উপর থেকে পড়ে এসে হয়তোবা এই জায়গায় এসে এই লেভেলে বাধা পেয়ে হয়তোবা এখানে কয়েকদিন এরকম ছোট ছোট ক্যান্ডেল করে আপডাউন করে করে আবার এখান থেকে মার্কেট সামনের দিকে যেতেও পারে। তো দেখা যাবে সেই জায়গায় মার্কেট এই লেভেলে এসে কী ধরনের বিহেভ করছে। যেহেতু আমাদের কি ইম্পর্টেন্ট এফভিজি আছে, সাপোর্ট জোন এবং হরিজন্টাল একটি সাপোর্ট দেখতে পাচ্ছি একটা 10 লেভেলের 10 লাইনের ওপরে এখানে অবস্থান করতেছে। তাই আমরা এখনও পর্যন্ত আশাবাদী যে মার্কেট আমাদের হয়তোবা এখানে অ্যাকোমোডেশন করে মার্কেট আবার সামনের দিকে যাবে। তবে এই সরকারের আমলে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট ভালো হবে। বড় আকার একটি পরিবর্তন হয়েছে। আমরা যদি ইলোয়েট ওয়েভের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের মার্কেট 3 নম্বর ওয়েভ সম্পূর্ণ করেছে। এখন আমাদের 4 নম্বর ওয়েভটাকে তাকে পুরো করতে দিতে হবে। তো যে যাই বলুক, আমরা এই জায়গাটি এর আগেও আমরা দেখেছি যে 3 নম্বর ওয়েভ হয়তোবা সে এখানেও শেষ করতে পারে, এই আমাদের এফভিজি লেভেলেও শেষ করতে পারে, তা না হলে আবার হয়তোবা সে এখানেও আসতে পারে। এই দুটি জায়গার মধ্যে থেকে তার ওয়েভ 4 নম্বর ওয়েভ সে শেষ করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এখন দেখার বিষয় এই দুইটি জায়গার কোন জায়গা সে 4 নম্বর ওয়েভ নির্ধারণ করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ভলিউমের ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। আমাদের এক সপ্তাহের ভিতরে আমাদের মার্কেট থেকে 715 কোটি হারিয়ে গেছে। তো ভলিউমের দিক থেকে আমরা কোন মতেই খুশি হতে পারতেছি না, ভলিউমটা নেগেটিভ। তো এই ধারায় যদি অবধি থাকে তাহলে মার্কেটে আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই যে জায়গাগুলো আমরা দেখাইছি, যে জায়গাটিকে মার্কিং করে রাখছি, আপনাদের দেখালাম 3 নম্বর ওয়েভ শেষ, এখন 4 নম্বর ওয়েভ, এই দুটি ঘরের মধ্যে থেকে কোন জায়গাটিকে মার্কেট অনার করতেছে। হয়তো আমাদের ওপরের এই সাপোর্ট জোনটিকে 4 নম্বর হিসেবে ধরতে পারে। যদি এটা ভেঙে নিচে আসে, তাহলে আমাদের এই জোনটিকে আমাদের 4 নম্বর ওয়েভের ফিনিশিং হিসাবে আমরা দেখব। তাই এখন দেখতে হবে যে কোথা থেকে মার্কেট একটি পুল ব্যাকের ক্যান্ডেল করতেছে এবং ভালো ভলিউম পেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেট 4 নম্বর ওয়েভ শেষ করেছে, তারপর 5 নম্বর ওয়েভের দিকে যাত্রা শুরু করবে। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। যে কথাটা আমি বলেছিলাম, এমএসিডি হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আছে এবং সিগন্যাল রেখাটি ক্রসওভার হয়নি। যতক্ষণ পর্যন্ত এই ক্রসওভার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত বলতে পারছি না যে মার্কেট এখান থেকে বড় আকারে ফল হচ্ছে। যদি এটা ক্রসওভার হয়ে যায় তাহলে বড় আকারে পতন হওয়ার সম্ভাবনা আছে। আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠে যাওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু জিরো লাইনের উপরে থেকে সুইমিং করতে পারে। আমরা হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে ছোট থেকে ছোট হচ্ছে এবং হালকা লাল হালকা সবুজ হয়ে গেছে। তো এই ধারা অব্যাহত থাকলে আরও নিচে আসার সম্ভাবনা আছে। তবে এইখান থেকে এখনও পর্যন্ত আমরা শিওর না যে মার্কেট জিরো লাইন নিচে আসতেছে। এখান থেকে আবার যে কোনো সময় সবুজ হয়ে যেতে পারে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটছে মার্কেটে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি এই টুলসির এখনও নেগেটিভ সেল সিগন্যাল এবং সেলার স্ট্রং ভূমিকা পালন করছে। তাই আমরা এখানে পর্যবেক্ষণ রাখবো। আপাতত এই টুলসটি আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআইয়ের জায়গাটিও আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই বড় একটি পরিবর্তন ঘটেছে আজকে। আরএসআই 70 নিচে চলে এসেছে। আমাদের আরএসআই ছিল ওভারবটে, অত্যন্ত রিস্ক বলে একটি জায়গা, ডেঞ্জারের জোনের মধ্যে ছিল। এই জায়গায় আরএসআই খুবই কম থাকে। শার্পলি পরিবর্তন হয়ে মার্কেট আবার নিচে চলে এসেছে 70 নিচে 68.17। তো সেদিক থেকে আরএসআই বড় একটি পতন হয়েছে। আরএসআই আমাদের যে ট্রেন, যে একটি হরিজন্টাল ট্রেন দেখেছিলাম, সেই ট্রেনও ভেঙে নিচে নেমে এসেছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আরএসআই নেগেটিভ সিগন্যাল দিয়েছে। তবে আরএসআই 50 উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আরএসআইকে স্ট্রং বলবো, আপ ট্রেন বলবো। আমরা এই জায়গাটি দেখে রাখবো আমাদের 50-এর উপরে, অর্থাৎ আমাদের এই জোনটি আমরা দেখে রাখবো। এই লেভেলটি যতক্ষণ ভেঙে নিচে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের আপ ট্রেন্ড হিসাবে চিহ্নিত করব। কারণ 50-এর উপর স্বাভাবিক 50 থেকে 70 আপ ট্রেন্ডের একটি লেভেল আরএসআই 50-এর নিচে আসলেই ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। সর্বশেষ
আমরা উইকলিটা দেখব। আমরা যেহেতু সপ্তাহ শেষ, উইকলিটা দেখে আমাদের মার্কেট আপডেটের ভিডিও শেষ করব। তবে এখানে আমি একটু সামারিজ করে যাই। মার্কেট কারেকশন হতে দিতে হবে, প্রফিট টেকিং হতে দিতে হবে, তবে নিরাশ হওয়ার কিছু নেই। আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন। মার্কেট তার নির্দিষ্ট লেভেলে যেয়ে সে আবারও পুল ব্যাক করবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন এবং টেকনিকে ট্রেড করুন। চলুন আমরা সাপ্তাহিক চার্টটা একটু দেখি, আগামী সপ্তাহে আমাদের মার্কেট কি হতে পারে সেই জায়গাটা দেখে আমরা ভিডিও শেষ করব। আমরা এই চার্টের উপরেই দেখার চেষ্টা করি। আমরা সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি হতে দেখেছি, এটি একটি শুটিং স্টার। এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি পরের সপ্তাহে নেগেটিভ। এ ধরনের ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, তার উপরে বড় একটি শ্যাডো হয়েছে, বডিটি নিচেই। আমরা কন্টিনিউ একটা মুভ দেখেছি। এই মুভের পরে এই ধরনের একটি ক্যান্ডেল অবভিয়াসলি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে, এই ক্যান্ডেলটি আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট কোন ধরনের বিহেভ করছে। যদি আমাদের এখানে একটি নেগেটিভ ক্যান্ডেল করেও হয়তো সপ্তাহ শেষে আবারও ঘুরে যেতে পারে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ মার্কেট করছে। আমাদের নিচে যেহেতু দুটি জোন আমরা দেখতে পাচ্ছি, এই দুটি জোনের মধ্যে থেকে মার্কেট কোন ধরনের বিহেভ করে। তবে আগামী সপ্তাহে মার্কেটে নেগেটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাদের প্রাইস অ্যাকশনই বলছে, ক্যান্ডেলস্টিক সেই ধরনের সিগন্যাল প্রদান করছে। এই ক্যান্ডেলটি যে সিগন্যাল দিচ্ছে তাতে আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি অন্য টুলস দেখি, তার হিস্টোগ্রাম এখনও পর্যন্ত স্ট্রং আছে, তবে স্ট্রংয়ের মাত্রাটা অনেকটাই ক্ষীণ আমাদের ক্যান্ডেলস্টিকের জায়গায় আমাদের বলিয়ে দিচ্ছে। আমরা একাধারে 4 দিন 5 দিন আমাদের বারটি সবুজ হয়েছে এবং এই ধরনের 5 দিনের পরেই নেগেটিভ একটি সিমটম আসার সম্ভাবনা থাকে। এর আগে আমরা যদি প্রিভিয়াস ইতিহাস দেখি তাহলে সেখানে দেখতে পাই যে 5-6টা ক্যান্ডেলের পরেই একটা হালকা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে। তো সেদিক থেকে আমাদের উইকলিতেও আমাদের একটি নেগেটিভ হওয়ার একটি সম্ভাবনা আসতেছে। RSIও 63-70-এর কাছাকাছি, হয়তো বা আগামী সপ্তাহে এখানে ঘোরাঘুরি করি 70-এর কাছাকাছি যেই একটি নেগেটিভ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে আমাদের এই লেভেলগুলোকে মার্কেট কোন ধরনের বিহেভ করে, উঠে যাচ্ছে নাকি এখান থেকে নিচে আসতেছে। তবে উইকলির চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আগামী সপ্তাহে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট নিয়ে। মার্কেট এই সরকারের আমলে মার্কেট আমরা একটি ভালো দেখব সে ধরনের আশা করতেছি। বাকি ওপর আল্লাহ ভরসা। টেকনিকে ট্রেড করুন, ইনশাল্লাহ হয়তো আমরা রবিবারে মার্কেটে একটি পজিটিভ দেখব। তা না হলে আমরা 2-1 দিনের ভিতরেই মার্কেট একটি পজিটিভ দেখার সম্ভাবনা আছে। তবে আগামী সপ্তাহে মার্কেট টিকবে কিনা সেটাই দেখার বিষয়। যদি টেকে তাহলে আমাদের মার্কেট আবার সামনে যাবে। আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, তাহলে সফলকাম হতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।